11,000 ভোল্ট যেখানে আছে কারেন্ট, যদি মনে করেন আমি হুব্বা দিয়ে ঘরে একটু আলো নেবো, জি আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। যে করে 11,000 ভোল্ট খুঁটিতে লিখে আছে বিপদ সংকেত লেখা আছে, জি আপনি একটু দূরে যে দেখুন ওই 11,000 ভোল্ট থেকে ট্রান্সমিটার দিয়েছে। এই ট্রান্সমিটার থেকে ভাগ করে যার যতটুকুন দরকার আপনার বাড়িতে কারেন্ট সাপ্লাই করে দিয়েছে। আল্লাহর ওলিরা ট্রান্সমিটার, আল্লাহর ওলিরা ট্রান্সমিটার। ও ভাইরা রে, ওলিদের পাশে গেলে, ওলিদের মাজারে গেলে বাপ আপনার কবরের কথা মনে হবে, আপনার আখিরাতের কথা মনে হবে, এই দুনিয়ার কথা আপনার মনে হবে না, আপনি চোখের পানি ফেলতে পারবেন বাবা। তাই আজকে আল্লাহ পাক ওলিদের ট্রান্সমিটার বানিয়েছে। যাও 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 ওলিদের দরবারে যাও, আল্লাহর বন্ধুদের দরবারে যাও, তুমি জীবনটা পরিবর্তন করে নাও। ও ভাইরা রে, হাড়ুয়ার কথা কেন বলো, পুরোপুরায় যান, এমন কোন দিন নেই বাবা হাজার হাজার গাড়ি যায় না ওখানে আল্লাহর ওলির মাজারে বাবা, শুধু কাঁদে চোখের পানিগুলো ফেলে, হুজুর একটু দোয়া করবেন, আমি গুনাহগার খাতাকার, যে তো আল্লাহর ওলিরা কবরে বাবা জিন্দা। ওলিরা মরে না, আল্লাহর মাহবুবরা মরে না, ওরা যেভাবে শোয়াবে ওইভাবে শুয়ে থাকবে। জি শুধু তাই না, আল্লাহর ওলিদের কিতাব এসেছে আল্লাহর জান্নাতের খানা ওই কবরে পৌঁছে দেয়। জোরে বলুন, আমি তুমি মল্লি কবরে জান্নাতের খানা দেবে বা? হ্যাঁ, হয়তো অনেকে যারা বসে আছে মনে মনে করছে খোকা ভাই আমরা মল্লি জান্নাতের খানা পাবো? পাবা, আতালির বাড়ি পাবা। কথা বুঝলেন না? হ্যাঁ, জীবনে আল্লাহর ওলিরা মিথ্যে কথা বলিনি, আল্লাহর ওলিরা জীবনে আল ঠেলিনি, আল্লাহর ওলিরা কোনো মানুষকে ঠকায়নি, আল্লাহর ওলিরা কোনোদিন কোনো মানুষের মনে দুঃখ দেয়নি। এই জন্য তার ওলি হয়ে কবরে গেছে। আর আমি আপনি মিথ্যে কথার বাক্স, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মিথ্যে কথা চলতেছে। আবার কবরে গিয়ে উনি বেহেশতের খানা খাবে, শুধু সব একটুখানি সব খানজাতা রেডি করে গেছে, গপ গপ করে খেয়ে। এই তো 1.5 মাস আগে উমরা হজ থেকে ফিরলুম বাবা। আপনাদের মলাপুর যদি কোনো হাজি থাকে জিজ্ঞেস করে দেখবেন, আমি বলছি আপনার মিলে নেবেন। ওখানে দুটো বড় বড় কবর আছে, কবর খোলা যেটা বলে কবরস্থান। একটা হচ্ছে জান্নাতুল বাকি, আর একটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। একটা হচ্ছে মক্কা শরীফে আর একটা মদিনা শরীফে। দুটো কবর, দুটো কবর খোলা। কিন্তু কোন হাজি বলতে পারবে যে ওখানে মানুষ মরে গেলে পাঁচ দেয়? না, আমি তো নিজে তন্ন তন্ন করে দেখে এলাম। ওখানে বাক্স করা আছে, ঢাকনি আছে। জি, যারা মরে যাবে ওই কবরে দিয়ে ঢাকনি চাপা দেয়, বাস। আমার নবীর দেশ তো, আমার রাসূলের দরবার তো, জি ওখানে মরলে নাজাত আছে। জোরে বলুন। কিন্তু আমাদের দেশে বাঁশের গোড়া সে দেয়, ফেরেশতাকে মুগুর আনতে দেরি হবে, ওই মাল খুলে চালাবে। আমার কথা বুঝতে পারেন? জি, আমরা যা করছি নিজে ফল তার প্রমাণ পাবে। একটা ছেলে 1 বছর পড়েছে, ফাইনাল পরীক্ষা হয়েছে, কি আপনার কি প্রশ্নের উত্তর দিয়েছে ও জানে না। ও জানে না ও ফার্স্ট ডিভিশন পাবে না সেকেন্ড ডিভিশন পাবে না থার্ড ডিভিশন পাবে না গোল্ডার ডিভিশন পাবে, ও জানে না। হ্যাঁ, আজকে আমরা সব জানি, জেগে ঘুমোচ্ছি। ঘুম একদিন ভাঙবে, সেদিন তোমার পাশে তোমার ছেলে থাকবে না। ঘুম একদিন ভাঙবে, সেদিন তোমার পাশে তোমার বউ থাকবে না, মেয়ে থাকবে না, একাই তুই পড়ে থাকবে। খুব সাবধান, এখনো ফিরে এসো। আজকের বাচ্চা বাচ্চা ছেলেদের কি দরকার ছিল এই মিলাদ দেওয়ার? এই যে বাড়ি বাড়ি যে কিছু পয়সা নিয়ে এত কষ্ট করার কি দরকার ছিল ওদের? বলুন, ওরা তো ফিস্টি করলে পারতো। 1 জানুয়ারিতে ফিস্টি হয় না? আল্লাহ, কান রাখা যায় না, রাস্তায় এত জাম, আর এক একটা বক্স বাপ, কি গান আর কি নাচ। মেয়েরা নাচে আলাদা ব্যাপার,
মদ্দা লোকের নাচ, উফ, সে দেখার মতো না, সে যে কি নাচ। আল্লাহু আকবার। আমি কয়েকটা বুড়োর বলেছি, চাচা তোমার ছেলে ফিস্টি করতে যাচ্ছে, তা তুমি মানা করতে পারো না? আমার বলতে মানা করলে হয়? আমার একটা ছেলে, হ্যাঁ কোলপোষা ছেলে, ওটু গেছে, তা তোমার ওরা হচ্ছে কেন? আচ্ছা আমার কিছু হচ্ছে না। জি তোমার ছেলে একটু মানা করলে ভালো হতো, হ্যাঁ একটু মানা করো। হ্যাঁ মানা করতে তো পারলে না। জি আদরের ছেলে, এই ছেলে আমার আদরের ছেলে, একটু গেছে ফিস্টি করতে। এইবার ফিস্টি করে রাত 12টার পরে বাড়ি আসতেছে, দরজা খুঁজে পাচ্ছে না, জানলা দিয়ে মাথা দিচ্ছে। কি ফিস্টি করে বুঝতে পেরেছে? হ্যাঁ বাবা কি ফিস্টি করেছে রে সোনা। আর তুই মনে করতেছ আমি সব আসবাবপত্র রেখে যাচ্ছি, আমি মরে গেলে কবরের কাছে দোয়া করবে। লিও ও রেডি হয়ে গেছে। অনেক সাহেব বলে না, দেখেন জানা যায় ইমাম সাহেব, যদি কেউ কিছু পেয়ে থাকে ছেলে আছে ওদের বলো। ছেলে মনে মনে হচ্ছে পুলিশ, হ্যাঁ বাপ দেনা করেছে, বাপ দেবে, আমি দেবো কেন? কিন্তু ওর কি হচ্ছে, দেনা করে শুয়েছে, ও বুঝতে পারছে। ভাইরা বাবাজিরা বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, সংক্ষেপ করে আপনাদের একটু বুঝিয়ে দেই, তার এতে আপনারা কি বুঝবেন। মক্কা মদিনা শরীফের কবরে বাঁশ দেওয়া যায় না, আপনার বলে আপনার ঢাকনি দিয়ে কবর সম্পন্ন করা হয়, কিন্তু আমাদের বাঁশ দিতে হয়। ও ভাইরা আজকের বসিরহাট পীরের কবরে বাঁশ দেওয়া হয়েছে, আমার আব্বাস আলী গাজী গোরাচাঁদের কবরে বাঁশ দেওয়া হয়েছে, আমার পানিগোড়ার পীরের মাজারে বাঁশ দেওয়া হয়েছে, আমার দরগাপুরের পীরের মাজারে বাঁশ দেওয়া হয়েছে। ও ভাইরা রে আমাদের কবরে ফেরেশতারা সওয়াল করবে, আল্লাহর ওলিদের কবরে সওয়াল করবে, কিন্তু না 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 না, আল্লাহর ওলিদের কবরটা আলাদা, আল্লাহর ওলিদের বন্ধুদের কবরটা আলাদা। আল্লাহ পাক ওই কবরটা নূরের বাগান আল্লাহ বানিয়ে দেয়। এটা জোরে বলতে পারলেন না? ওদের ব্যাপারটা আলাদা। যেমন আরেকটা বুঝিয়ে দেই আপনাদের, আপনারা জ্ঞানী মানুষ বুঝতে পারবেন। আমার একটা 4 চাকা গাড়ি আছে, জি রাস্তায় আসছে, আমার পিছনে একটা গাড়ি আসছে লাল বাতি, মন্ত্রীর গাড়ি। ভাই আমার গাড়ি যদি বাদলে চৌমাথায় যায়, কোন পুলিশ আটকাতে পারে? আমার গাড়ি কি পারে না? এই জোরে বলেন পারে না? আমার গাড়ি আটকাতে পারে না? পারে না, ওদের ক্ষমতা আছে, দিয়েছে ক্ষমতা, চেক করতে পারে। জি আল্লাহু আকবার। কিন্তু পিছনে মন্ত্রীর গাড়ি যখন আসছে, ও গাড়ি চেক করবে? বরঞ্চ চেক তো দূরে যাক, সাইড করে দিচ্ছে। আসে অফিসার গুলো, হ্যাঁ সিটকে চুপ করে দাঁড়িয়ে গেলে স্যালুট দিচ্ছে। কেন? ওনার গাড়ি আমার গাড়ি একই ভিকেলসের গাড়ি, জি উনি মানুষ আমি মানুষ, আমার গাড়ি চেক হচ্ছে আর ওনার গাড়ি স্যালুট হচ্ছে। কেন? উনি মন্ত্রী। বুঝাতে পেরেছি? জি তাহলে মানুষের মতো যদি মানুষ হতে পারো, এই দুনিয়ায় সম্মান পাবে, আখিরাতেও সম্মান পাবে। হ্যাঁ এইবার চিন্তা করুন কি করবেন। জি আমি এই 1.5 মাস হলো ফিরে এসেছি বাবা সোনার মদিনার থেকে, আল্লাহ আমার ফিরিয়ে আনলো। যে বুড়ি আমার নবীর যাবার পথে কাঁটা পুঁতে দিত, সে বুড়ির বাড়িটা আমি চোখে দেখে এলাম। আল্লাহ আমার চোখে দেখালো বাবা, সেই 1500 বছর আগে যে বুড়ির বাড়িটা যেমন ছিল এখন পর্যন্ত তদ্রুপ আছে বাবা। সরকার ভাঙেনি, সরকার কিন্তু ভাঙেনি, বাড়িটা রেখে দিয়েছে। ইতিহাস সারা পৃথিবীর মানুষের দেখাবার জন্য। কেন? আল্লাহর নবীর নামাজ পড়তে যে রাস্তা দিয়ে যেত, আবু জেহেল, আবু লাহাব, ওদওয়া সাহেবা ওরা বুড়িকে ফিট করে দিত। ও বুড়িমা, ও বুড়িমা তুমি 20 কাটা বিছিয়ে দাও, 20 কাটা পথে পুঁতে দাও। মুহাম্মদ আব্দুল্লাহ ছেলে যখন যাবে, ওনার পায়ে যদি একবার কাঁটা ফোটে, ওই কাঁটা ফুটলে ওনার পায়ে ক্যান্সার হবে, আর কলেমা প্রচার করতে পারবে না, কোরআন প্রচার করতে পারবে না। এই বলে বুড়িকে আপনার কাঁটা ফোটার অনুমতি দিল। কিন্তু প্রত্যেকদিন ওই বুড়ি বাবা, প্রত্যেকদিন ওই বুড়ি পথে কাঁটা ফুটে দিত বাবা। আমার নবী এই রাস্তা দিয়ে যখন যেত বাবা, আমার নবীর পায়ে তো কাঁটা ফুটবে না। ও ভাইরা রে, উনি তো আল্লাহর দোস্ত, দিনের নবী। রাস্তা দিয়ে গেলে বাবা কাঁকর পাথর গুলো আমার নবীজির পায়ে সেজদা করত রে। সেই নবীর পায়ে কাঁটা ফুটবে ভাবলে কি করে?
জি, কিন্তু আবু জেহেল আবু লাহাব ওদের কথা শুনে কাঁটা দিত, প্রত্যেকদিন পুঁতে দিত। ও ভাইরা, ও তোর যুবক বন্ধুরা, কি বলবো, আমার নবী নিজে কাঁটাগুলো তুলে তুলে ফেলে দেয়। একদিন যেহেতাকে পথে কিন্তু কাঁটা না, আমার নবী দাঁড়িয়ে গেল, রহমতে নবী থমকে গেল। আজকের পথে কাঁটা নাই কেন? প্রত্যেকদিন কাঁটা দেওয়া থাকে, আজকের কেন কাঁটা নেই? তাই একটা বাচ্চা ছেলে বাবা পথের দাঁড়িয়ে খেলা করছিল, তাকে জিজ্ঞেস করে, বাবা ছেলে তুমি কাছে এসো। ছেলেটা গুটি গুটি ভাই চলে এসেছে। আমার নবী প্রশ্ন করলো, বাবা এই প্রত্যেকদিন যাবার পথে কাঁটা দিত, বলো বলো কে তোমরা, তুমি চেনো বাবা? ওই বাচ্চা ছেলে বলছে, হুজুর এই বাড়ির পাশে একজন বুড়িমা প্রত্যেকদিন সকালবেলা এই যাবার পথে কাঁটা দিত। এই বাড়ির এই সন্নিকটে একটা ঝুপড়ি ঘর, ওই বুড়ি কাঁটা দিত। ও ভাইরা রে, রহমতের নবী বুড়ির ঘরে গেল, এই বাড়ির দরজা নক করল, মা ও মামা, ও মামা। আমার নবী পাকের ডাক ছিল মধুর মতো ডাক বাবা, আমার নবী পাকের ডাক ছিল শান্তির ডাক। এর জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ডাকছে, ও মা, মা, ও মা। বুড়িমা ঘরের ভিতরতে বলছে, কে বাবা ডাকছো? বলছে, মা মা চিনবা না, মা মা চিনবা না, আমি এসেছি তোমার কাছে। তুমি কোথায় মা? বুড়িমা বলছে, আমি ঘরের ভিতরে। আমার নবী পাক দেখে বলছে, ও মা একটু অনুমতি দিলে তোমার ঘরে যেত, ও মা একটু অনুমতি দিলে তোমার ঘরে যেত। বুড়িমা অনুমতি দিল, চলে এসো। আল্লাহ নবী ঘরে গেল, বাবা যে দেখে কম্বল মুড়ি দিয়ে বুড়ি কাঁপছে, শরীরটা খারাপ। আমার নবী পাক প্রশ্ন করলো, মা গো তোমার শরীরটা কি খারাপ? তাহলে বাবা সকাল থেকে আমি উঠতে পারছি না, তোর শরীর খারাপ। আমার আল্লাহ আওলাদ এত আছে, কেউ আমার খোঁজ নেয় না, জিজ্ঞাস করে না। বাবা তুমি তো খোঁজ নিলে, বাবা কি হয়েছে বলো বলো। বলে, মা গো ওই পথে কাঁটা পুঁতে দিত কে? বলতে, আমি। তোর তো আজ দেওনি, তোর তো উঠতে পারতিস না, শরীর ভালো থাকলে দিত, উঠতে পারতিস না। ও ভাইরা রে, বুড়িমা বলছে, কার সাথে তার যাওয়ার পথে কাঁটা দিত গো? সেই বিশ্ব নবীর সঙ্গে বলছে, আমার নবী। বুড়িমার সামনে কি বলেছিল? ও মা মা, ও মা মা, ও মা মা, তোমার শরীর খারাপ, তুমি আজ কাঁটা দিতে পারোনি, বুকে বড় তোমার ব্যথা, তবে আমি একটু দোয়া করব মা, আমি একটু দোয়া করব মা, তোমার শরীরটা যেন ভালো হয়। ও মা, আমার তোমার শরীরটা যেন ভালো হয়, যে তুমি কাঁটা দিতে পারোনি, তোমার শরীর খারাপ। আমার নবী পাক দেখে বলছে, মা আমি তোমার জন্য আশীর্বাদ করে দোয়া করব। বুড়িমা বলছে, বাবা করো করো। আমার নবী পাক হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই বুড়ি প্রত্যেকদিন আমার যাবার পথে কাঁটা দিত, আর শরীরটা বড্ড খারাপ, আল্লাহ শরীরটা ভালো করে দাও। নবীর দোয়া, হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। শুধু হাত তুলে চেয়েছে, বুড়িমা একদম চাঙ্গা, পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবী পাকের গলাটা জড়িয়ে বলছে, বাবা তুমি কে? কে এত সুন্দর দোয়া আমার জন্য করলে, এত সুন্দর আশীর্বাদ আমার জন্য করলে, আমার শরীরটা এক্ষুনি ভালো হয়ে গেছে। বাবা আমার আল্লাহ আওলাদ অনেক আছে, কেউ তোমার খোঁজ নেয় না বাবা, তো তুমি বলো তোর বাড়ি কোথায়, পরিচয় কি বলো। আমার নবী পাক দেখে বলছে, মা না 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 না, আমার পরিচয় লাগবে না মা, তুমি ভালো হয়ে গেছো, কাল থেকে তুমি কাঁটা দিও মা, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি। বুড়িমা বলছে, বাবা ছাড়বো না, পরিচয় কেন না দিলে আমি ছাড়বো না। আমার নবী বলে, মারে যার যাবার পথে তুমি কাঁটা দিতে মা, আমি সে আব্দুল্লাহর বেটা দিনের নবী মুহাম্মদ। এই শোনার পরে বুড়িমা আমার নবীর গলা কানে জড়িয়ে বলছে, সোনার মানিক আজ তুমি দোয়া করলে আমি ভালো হয়ে গেলাম। আবু জেহেল আবু লাহাব বেঈমানদের কথা শুনে
আমি তো যাবার পথে কাঁটা দিতাম, এখন দেখছি তুমি তো তা না, তুমি তো সোনার মানিক। আমার মনটা ভরে গেছে, আমার জানটা ভরে গেছে। ও মুহাম্মদ, আর জীবনে আমি কাঁটা দেব না, ক্ষতি করব না। যখন আমি তোমার সামনে পেয়ে গেছি, আমি ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। বাবা আমাকে একটু কলেমা পড়াও, বাবা আমার একটু কলেমা দাও, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। আমি একদিন ভুল করেছি বাবা, আমি বুঝতে পারিনি, আমার ক্ষমা করে দাও। এর নাম বিশ্ব নবী। এর নাম কি নবী? বিশ্ব নবী। জি, আজকে আমরা সেই নবীর উম্মত, আজ লাঞ্ছিত বঞ্চিত, চুকলুমি করে বেড়াচ্ছি। জি, সেই নবীর উম্মত আজকে আমরা শেষ হয়ে যাচ্ছি, মাথা তুলে কথা বলতে পারছি না। কেন? যদি আল্লাহ একটু বাড়ি গাড়ি দেশে, আমাদের অহংকার আলাদা। যদি একটু বাড়ি গাড়ি দেশে, আমাদের হিংসাটা আলাদা। কেন? আমার নবীর মনে তো হিংসা ছিল না বাবা, আমার নবীর মনে তো অহংকার ছিল না বাবা। আপনারা তো জানেন, শুনেছেন ওয়াজ, আমার নবী পাকের এক গালে মেরেছে, আর একটা গাল এগিয়ে দিয়েছে বাবা, এই গালটা মারো। তিনি কে? রহমতের নবী। আর আমি যদি গ্রামের একটা হুমড়ো চুমড়ো হই, কেউ যদি আমার মাতৃ আসে, তার গোষ্ঠ উদ্ধার করে দেব। থানা কোট আমার হাতে, তুই আমার উপরে রুকিছিস, তো দেখে লো। জি, আল্লাহু আকবার। আমরা আছি কোথায়? জি, আজকে আমি বলবো আমার তরুণ যুবক বন্ধুরা, ছেলেরা, বাচ্চারা, আমার নবীর তরিকায় চলো বাবা, আমার নবীর মহব্বতে চলো, আল্লাহর প্রেমের মালা গলায় পরো, তোমার একদিন কিসমত খুলে যাবে। এই দুনিয়াটা কিছুই না। আমি মলাপুর যখন আসতাম, এখান থেকে 40 বছর আগের কথা বলছি, যাদের সঙ্গে সাক্ষাৎ হতো, যাদের সাথে আমার কথা হতো, যারা আমার অত্যন্ত ভালোবাসতো, মহব্বত করতো, জানেন না, ডেকে চা খাওয়াতো, আজকের অনেকে চলে গেছে, নেই। অনেকে বিদায় নিয়েছে, আজকে তারা নেই। জি, আমি আপনি মনে করছি চিরকাল থাকবো না, আমার আপনার সিরিয়াল এসে গেছে বাবা, এসে গেছে, সময়ের অপেক্ষা। এজন্য বলছি এখনো ফিরে আসে। বাচ্চারা, ছেলেরা মিলে এই যে আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে এই যে মাহফিলটা দিয়েছে, আপনারা খুশি তো? এটা কথা বলে, সবাই খুশি তো? জি, আজকে ওরা যদি কোন গান বাজনা করতো, আপনি কিছু বলতে পারতেন না, কিন্তু আজকের এত সুন্দর পরিবেশ তৈরি করেছে। যে দুঃখ, এখানে লোকজন কম, আর আপনার ইউটিউবে আমার